একদিকে যেমন মিম এবং এই যে ইউপি জোটের বার্তা দিয়েছে, অন্যদিকে ঠিক বাম আর আইএসএফ জোটে ফাটল ধরেছে, মূলত আইএসএফ আরাবুলকে প্রার্থী করার জন্য। কি বলবে? হুমায়ুন কবির মুসলমানদের মসিয়া হয়ে গেছে। হুমায়ুন কবিরের সাথে যৌথ প্রার্থী ব্যারিস্টার আসাউদ্দিন আইসি। আর অন্যদিকে 21 সালেও ছিল বামফ্রন্ট এবং আইএসএফ, কিন্তু বামফ্রন্ট 0, আইএসএফ 1টা সিট পেয়েছিল। এবারে আবার জোট করেছে, কিন্তু মমতা বাবুর 1 পো দুধে 7 পো পানি, তবু দুধে টানাটানি। কিন্তু বামফ্রন্ট মরব কৌশল করে মরব। বামফ্রন্ট 0, আইএসএফ তবু 1টা পেয়েছে। আইএসএফের বাজারে তবু মূল্য আছে, কিন্তু বামফ্রন্ট যাদের বাজারে মূল্য বিগ 0, তারা এখন ওই জোট করতে গিয়ে তারিখ পর তারিখ করতে শুরু করলো না ভাইজানের সাথে। শেষ পর্যন্ত 33টা জুটলো এবং ওই সিটটা যেটা ভাঙড়ে, সেই পরে ক্যানিং সিটটা আরাবুল নওশাদ সিদ্দিকীর দলে যোগদান করে লোহা কাটার জন্য আরাবুলকে প্রার্থী করেছে। কিন্তু বামফ্রন্ট এখন পিছিয়ে আসছে, অর্থাৎ নানা রকম একদম যৌক্তিকতা কথা শোনাচ্ছে, তত্ত্ব কথা শোনাচ্ছে। আমি বামফ্রন্টকে জিজ্ঞেস করতে চাই, ও বামফ্রন্টের সেলিম সাহেব, অনেক তত্ত্ব কথা শোনাচ্ছ, আরাবুল দাঁড়িয়ে এলো কেন? আইএসএফকে আরাবুলকে সমর্থন করব না, নানা রকম তথ্য মানুষের সামনে, মিডিয়ার সামনে বলতে। তাহলে আমি সেলিম সাহেবকে জিজ্ঞেস করতে চাই, সেলিম সাহেব, তোমরা বলেছিলে अली गली में चोर है, कांग्रेस चोर है, ডাইনি ইন্দিরা গান্ধীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, রাজীব গান্ধী চোর হ্যায় বোবস কেলেঙ্কারি নায়ক। আজকে সেই কংগ্রেসের সাথে কেন জোট করেছিলে? জবাব দিতে পারবে? আজকে ভারতীয় কমিউনিস্ট পার্টি তোমরা লিখতে পারো না কেন? ভারতের কমিউনিস্ট পার্টি লেখো কেন? তোমরা বলো যে ধর্ম আপিনের নেশা। ধর্ম যদি আপিনের নেশা হয়, তাহলে দুর্গাপুজোর প্যান্ডেলের পাশে সালু টাঙিয়ে কেন তোমরা মাস্ক লেলিন বিক্রি করো? আজকে তোমরা বলেছিলে এ আজাদি ঝুটা হ্যায়, তাহলে আজকে আলিমুদ্দিন স্ট্রিটে তেরঙ্গা পতাকা উড়ছে কেন? তোমরা যদি বলো ধর্ম আপিনের নেশা, মোহাম্মদ সেলিম সাহেব কেন ইফতার পার্টিতে যাচ্ছে? আজকে এই বামফ্রন্ট আইএসএফ যে জোট হয়েছে, যদি জোটে ফাটল ধরে এর জন্য দায়ী থাকবে বামফ্রন্ট। এমনিতেই শূন্য আছে, আবার মহাশূন্যে যাবে। ওদিকে ওয়াইসি আর তোমার হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি দেড় দানাদান করে সিট নিয়ে বেরিয়ে যাবে। ব্যানার্জি 2021 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতে আছে। সেই মুসলমানদের উনি খেপিয়েছেন, মমতা বাবু মুসলমানদেরকে খেপিয়েছে। মুসলমানরা যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গেল, মমতা ব্যানার্জি গদগদ মুসলিম এলাকা মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে দাঁড়িয়ে বলল, যে মুসলিম ওয়াকআপ নিয়ে আন্দোলন করবে আমার থেকে সে বড় দুশ্মন হবে না, এবং जिसको আন্দোলন করা জরুরত है ও চলা যা দিল্লি। তারপরে মুসলমানদের বলল আমি 100% কাজ করে দিয়েছি। আজকে ওবিসি নিয়ে মুসলমানদেরকে খাগারে ফেলে দিল, আজকে চঞ্চক করলো মুসলমানদের সাথে। তারপরে মুসলমানদেরকে মাদ্রাসা বলেছিল ক্ষমতায় আসার আগে 10,000 মাদ্রাসা করব, একটাও মাদ্রাসা করেনি। সেই মমতা ব্যানার্জি আজকে হুমায়ুন কবির তার বাপের টাকায় মুসলমানদের টাকায় মসজিদ করার দায়ে তাকে তালাক
তালাক তালাক দিয়ে দিল। আজকে মুসলমানরা মুসলমানদের মসিয়া হয়ে গেছে হুমায়ুন কবির